হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দুঃখের কষ্টের ভিডিও করতেছি এবং আপনাদের মাঝে একটা আমি ভিডিও নিয়ে আসলাম এই কারণে যে আমি এখন ধান বাড়িতে এবং আমার পেশা হলো কৃষি এবং ওষুধ পানি তেল পানি সব কিছুই আমি ধানেতে দিছি, কিন্তু আমার এই জমিতে এই এন্দুরে আমার এই ফসলগুলো নষ্ট করতেছে। কি কারণে করতেছে আমি নিজেও বুঝতে পারতেছি না। আপনারা কেউ যদি এই ইঁদুরকে থামানোর জন্য কোনো ওষুধ প্রয়োগ করে থাকেন বাংলাদেশে কি জমিতে ব্যবহার করার জন্য, তাহলে আমার এই লাইককে এবং কমেন্টের মাধ্যমে আমাকে জেনে দিবেন। এই দেখেন, এইভাবে যদি প্রতিদিন যদি এভাবে এই ইঁদুর যদি কেটে দেয় তাহলে কৃষকের তো এমনি সর্বনাশ। তারা তো অনেক কষ্টে ফসল করে, এত সুন্দর ফসল নিয়ে আসার পরে এইভাবে যদি ইঁদুর এইভাবে এই দেখেন কতগুলো কাটছে, এইভাবে যদি কেটে দেয় তাহলে তো মানুষ অনেক সর্বনাশ হয়ে যাবে। যাই হোক, আমি এই জন্য ভিডিওটা করলাম যাতে আপনারা এই বাংলাদেশে এমন কোনো বৈজ্ঞানিক নাই যে ইঁদুরকে জমির মধ্যে দূর করা যাবে না। এই যে এইভাবে প্রত্যেকটা ইয়েতে কেটে দিচ্ছে। কি কারণে দিচ্ছে? এই ইঁদুর মানুষের শত্রু মানুষ হতে পারে, কিন্তু জানি না যে আবাদের শত্রু এই ইঁদুর হতে পারে। এই ইঁদুরটা এতটা শত্রুমু শুরু করছে যে প্রত্যেকটা জমিতে মানুষের প্রত্যেকটা ফসলেতে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাই হোক, জরুরিভাবে ইমার্জেন্সিভাবে ইঁদুরকে কিভাবে থামা যায় আপনারা সবাই সহযোগিতায় হাত বেড়ে দিবেন এবং পদ্ধতি বুদ্ধি বের করবেন। যাই হোক, এই পর্যন্ত আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। এবং এই তো জমিতে পলিথিন বেঁধে দেওয়া হয়েছে, তারপরে জমিতে ওষুধ দেওয়া হয়েছে, তারপরেও ইঁদুরকে থামানো যাচ্ছে না। কী কারণে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জেনে দেন, কিভাবে ইঁদুরকে সরানো যায় জমির থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।